আসসালামু আলাইকুম। আজকে যে মেডিজিনিয়াস পরীক্ষাটা হতে যাচ্ছে এটা ঠিক রাত 9টায়, এবং আমি বলবো যে সেকেন্ড টাইমার প্রত্যেক যে শিক্ষার্থী আছে তার অবশ্যই পরীক্ষাটা দেওয়া উচিত। কেননা তার অবস্থানটা আসলে কোন জায়গায় রয়েছে সেইটা বলা যেতে পারে যে সারা দেশের সবচেয়ে সেরাদের মধ্যে তার অবস্থানটা নিশ্চিত করে মানে দেখার যে একটা ব্যাপার, সেটা কিন্তু আজকে পরীক্ষাটা থেকে সে পাবে। তা আমার যেটা মনে হয় সেটা হলো যে রাত 9টায় পরীক্ষাটা শুরু হবে, এবং তোমরা যারা রেজিস্ট্রেশন করছো ওই রেজিস্ট্রেশনের যে মোবাইল নাম্বারটা আছে সেখানে কিন্তু দেখো যে তোমাদের গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে পরীক্ষাটা হতে যাচ্ছে, এবং আজকে সন্ধ্যা 7টার মধ্যে দেখবা যে লিঙ্ক চলে গেছে। কেউ যদি লিঙ্ক না পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ ডক্টর নাবিল যে আছে, যেটা 4 মিলিয়নের মতো ফলোয়ার ইনশাল্লাহ, সেখানে তুমি অফিসে যোগাযোগ করতে পারো, কিংবা সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনি মোবাইল নাম্বার, কিংবা মেসেঞ্জারে, এক কথায় যে কোনো ভাবে তুমি যোগাযোগ করে যে তোমার পরীক্ষার যে ইয়াটা আর কি, লিঙ্কটা সেটা যাতে তুমি পেয়ে যাও। এবং খেয়াল রাখবা ঠিক কিন্তু রাত 9টায় পরীক্ষা শুরু হবে, এবং 9টা 40-এর মধ্যে তোমার পরীক্ষা কিন্তু শেষ, তার মানে 40 মিনিট টাইম রয়েছে। আর পরীক্ষা শেষ হয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রাত 10টার মধ্যে রেজাল্টটা দিয়ে দিতে। যেমন আমরা এইচএসসি 26-এর যে নিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের রেজাল্টটা তৈরি করতে দেখা গেছে 10:30টার মতো বেজে গেছে। তো এবার টার্গেট আমাদের যেটা 10টার মধ্যে যদি হয়, মানে 20 মিনিটের মধ্যে রেজাল্টটা হয়ে গেলে আমরা সেই রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ রাত 10টায় ইনশাল্লাহ লাইভে আসবো, এবং টপ 100 যে স্টুডেন্ট আছে তাদের রেজাল্টটা দেখাবো। আর খেয়াল রাখবো যে দেখো সুপার কমান্ডো মেডিকেল ব্যাচে আমরা যে স্টাইলে পড়াই একটা স্টুডেন্টের যা কিছু দরকার, ধরো যে 7টা স্টেপে ভাগ করছি আমরা। একটা হচ্ছে যে সামারি ক্লাস, একটা প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, এরপরে হচ্ছে দাগানো বইয়ের লাইন, লাইভ ক্লাসে যা পড়াই, এবং আমরা যে পরীক্ষা নেই সেই পরীক্ষার কোশ্চেনের ব্যাখ্যা সহজ অংশ। এই 7টা অংশ যদি একটা স্টুডেন্ট ঠিকভাবে পড়ে, এবং সে যদি হচ্ছে যে ওই কোশ্চেন্সের যে ব্যাখ্যা সহজ অংশটা আছে সেটা যদি মাথায় রাখে, মেডিকেল অ্যাডমিশনে 90 থেকে 95টা কোশ্চেন সে কমন পাবে। তার মানে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে সুপার কমান্ডো, যেখানে প্রত্যেকদিন 4টা সাবজেক্ট, তার মধ্যে সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ, জেনারেল নলেজ, এরপরে 5টা টপিকস, যেমন তোমার জৈব যৌগ, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে, তারপরে কেমিস্ট্রি ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে, যেভাবে আমরা সাজিয়ে রাখছি, একটা স্টুডেন্ট যদি জাস্ট ফলো করে এই অনুযায়ী, তাহলে ইনশাল্লাহ মেডিকেলে সে অন্য সব জায়গায় পরে যত নাম্বার পাবে তার চেয়ে আল্লাহর রহমতে 15-20 নাম্বার বেশি পাবে। তাই এটা খুব গেম চেঞ্জিং। এবং আজকে যারা পরীক্ষা তোমরা দিবা দেখবা যে আমাদের পরীক্ষা তুমি দেওয়ার পরে তোমার মনে হবে তুমি মেডিকেলের যে গতবার যে পরীক্ষা দিয়েছো, এবং তোমার মাথায় আসবে যে আজকের প্রশ্নটা মনে হচ্ছে যে মেডিকেলের যে অথরিটি তারা আমাদের প্রশ্নটা করেছে, এবং সত্যিকার অর্থে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন্সে পরীক্ষাটা হবে। তা আমরা আশা করবো যে তোমরা ঠিকভাবে প্রিপারেশন নেবে। আরেকটা জিনিস, অনেস্ট হিসাবে পরীক্ষা দিবা, কেননা যারা টপ 100-এর মধ্যে থাকবা তাদের কিন্তু প্রত্যেকের ভাইবা হবে। ভাইবাতে তুমি যদি অংশ নাও তাহলে কিন্তু তুমি মেরিটে থাকার পরও কিন্তু তুমি পুরস্কারও পাবা না, এবং তোমার রেজাল্ট হচ্ছে যে ইয়াতে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? আর যারা হচ্ছে যে যেই মোবাইল নাম্বার দিয়ে ইয়া করেছো, ওটাকে বলে যে হচ্ছে রেজিস্ট্রেশন করেছো, সেই রেজিস্ট্রেশন কিন্তু নাম্বারে কিন্তু তোমার লিঙ্কটা চলে যাবে।